থেকে এই অনুষ্ঠান উপভোগ করছি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হল গণমাধ্যম সম্মেলন 2026। সম্মেলনে নোয়াব ও সম্পাদক পরিষদের সদস্য অ্যাটকো, বিজেসি, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ডিআরইউ, ডিক্যাব, ক্র্যাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা এবং ঢাকার বাইরে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন। গণমাধ্যম কমিশনের সুপারিশ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে এক অস্থির রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণকে অনেকে গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা হিসেবে মন্তব্য করেন। রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকে আমরা আসলে বের হয়ে আসার জায়গাটা আমাদের তৈরি হওয়ার দরকার। প্রতিটা ক্ষেত্রে আমরা সোর্স আমার কতটুকু মানে রিলায়েবল, ক্রেডিবল, এই জায়গাগুলোকেও আমাদের বুঝতে হবে। পেশাদারিত্ব জায়গাগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে। আমি আশা করব যে আগামী যে নির্বাচিত সরকার দেশে আসছে তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করবেন, আর যেন কোনো সম্পাদককে জেলে যেতে না হয়। এই ভয় সংস্কৃতির বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান গণমাধ্যম সংশ্লিষ্টরা। তারা বলেন, গণমাধ্যম কোনো চাপের কাছে মাথা নত করবে না। সাংবাদিকতা এখনো কিন্তু কোনো সম্মানজনক পেশা হয়নি বাংলাদেশে। আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে, তা নাহলে এই দেশ টিকবে না। সেই জন্য আমি মনে করি এই সাংবাদিকতা পেশার উন্নতির জন্য একটা নিউজ পেপার স্ট্যান্ডার্ডস কমিটি করা উচিত। একটা অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, ধর্মগত, লিঙ্গগত, বর্ণগত এবং জাতিগত যত ধরনের বৈষম্য আছে এগুলো অবসান করবারই ঐতিহাসিক প্রতিজ্ঞা বাংলাদেশের। দায়িত্বশীল সাংবাদিকতায় একটি ভঙ্গুর গণতন্ত্রকে মজবুত ভিত্তি দিতে পারে উল্লেখ করে মব ভায়োলেন্স ও এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান গণমাধ্যম কর্মীরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।